হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন 10টা বাজে বা 10টা একটু বেশিই হবে। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, ঠিক আছে? এখন সকালবেলা উঠে ছেলে ক্লাস করছিল, আমি লোনে গেছিলাম লোন দিতে। তো যাই হোক, সকালবেলা উঠে তোমাদের মর্নিংটা বলতে পারিনি। তা এখন এসেছি, দুধ গরম করতে চা করেছি, বরকে চা করে দিলাম। এখন দুধ বসিয়েছি গরম। তো দুধটা গরম জাল হয়ে গেল, ওদের টিফিনটা দিয়ে আমি তারপরে আমার কাজগুলো শুরু করবো। আজকে অনেক কাজ আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো এখন আমি চলে এসেছি বিছানা গুছাতে। তো বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নিই। তো আমার মশারির কোনা কটা টানানোই থাকে, যেহেতু আমার বড়ো ছেলে, তো জানোই, তোমাদের একটু বলেছি যে বড়ো ছেলের অবস্থা খারাপ। তো সেই কারণে ওর মশারিটা লাগেই, না হলে আমাদের বাড়িতে বিশাল পরিমাণে মশা। তো মশা ওকেই মনে হয় যেন যত রাজ্যের মশা আছে ওকে সেই ধরে। তো সেই কারণে আমি মশারিটা 3 কোণা অন্তত টানিয়ে রেখে দিই ওর জন্য। তো আমি বিছানাটা এরম করেই ঝেড়ে নিই। তো তোমাদের সামনে লুকাবার আমার কিছুই নেই। তো আমি বিছনাটা মানে যা হোক একটা কাপড় দিয়ে ঝাড়ি। তো বিছনাটা আমি এখন তাড়াতাড়ি ঝেড়ে নিই। তো বিছানা তোলার পরে আমি এসে গেছি ঘর মুছতে। জল এসে যাবে কলের, তো তাড়াহুড়ো করে আমি ঘরটা মুছছি। তো যাই হোক, আমি ঘর হচ্ছে এরকম হাতের মানে নেতা জল বা বালতি এইসব দিয়ে আমি ঘরটা মানে মুছি আর কি। এখন আমি সেই পরিমাণে মানে লাঠিটা বা ব্যবহার করিনি। তো যাই হোক, আমি এরমভাবেই ঘরটা এখনও মুছি। এখন কিছু করার নেই, মুছতে তো হবেই। তো এরমভাবে আমার মোছাটা অভ্যেস হয়, এরম করেই আমি ঘরটা মুছি। তো আমার এই সব সরিয়ে সরিয়ে ঘর মোছাটা একটা অভ্যেস। যখনই আমি ঘর মুছি সব সরিয়ে নিয়েই ঘরটা মুছি। তো আলমারিতে যে ইটগুলো দেখছো, আমি আমাদের একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যায়, তাই সেই কারণেই আমি ইটগুলো দিয়ে রেখে দিয়েছি। তবুও জল মানে আলমারির নিচটা পুরো অনেকটাই জলটাও ডুবে যায়। তো দেখো, চেয়ারের উপরে ভর্তি জামা কাপড়, দুটো আলমারি মিলিয়ে মানে জামা কাপড়, চাদর সব কিছুই রাখা আছে, বুঝেছো? তো ওগুলো গুছাবার এখনও টাইম পাইনি, মানে আলমারিতে সব গুছিয়ে গুছিয়ে ঢুকাবার। তো আজকে ইচ্ছা আছে মানে বিকালবেলা যদি টাইম পাই তাহলে আলমারি দুটোতে ঢুকিয়ে দেবো। কাশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘরটা আমি এখন মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পরে কলে জল এসে যাবে, তো আমার জলের কাজ করতে হবে। তো তাড়াতাড়ি করে ঘরটা আমি মুছে নিই, চলো। তো কলে জল চলে এসেছে, কথা বলতে পারছি না। কলে জল চলে এসেছে। তো এখানে বাসন বুসন রাখা আছে, আমি স্নান করে তারপরে বাসন মাজবো। কেননা সবার কল তো সবাই মিলেই করতে হবে, বাড়িতে ভাড়াটারা আছে। তো সেই কারণে আমি আগে জল তুলে স্নান করে নিই, আমি আর ছেলে, ঠিক আছে? তো তোমাদের দেখাই যে বাসন কতটা আছে, জল ঢাল ভরবো। এই যে বাসন সব আমার রাখা এখানে, গামলা ভরে রাখছি। জল পরে স্নান করে নিয়ে আমি বাসন মাজবো। জল ভরতে হবে, এই জল চলে এসেছে, কলে জল পড়ছে। তো ঝপাঝপ সব করে নিই, চলো। তো আমি কলের মানে জল জল তো এসে গেছিলো, দেখালামই। তো জল এসে যাওয়ার পরে আমি জল যত আছে সব ভরে, বাইরের বাথরুমের সব জল ভরে রেখে, আমাদের হচ্ছে ট্যাঙ্কি নেই, বুঝেছো? আমাদের ট্যাঙ্কি নেই বলে ওই বাইরের কল দেখালাম। তো ওই কলে আমরা আছি, নিজেরা আছে, আমি আমার যারা আছে, আবার ভাড়াটেরাও আছে, সবাই মিলেই করতে হয়। তো সেই কারণে আমি ঝপাঝপ কাজ জলের কাজটাকে করে নিলাম। জলগুলোকে ভরে নিলাম, বাসনটা আমি এখনও মাজিনি। জল ভরে, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এই জন্য জল রেখে দিলে স্নান করলে না ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আমি আগে স্নান করে নিলাম, মাথায় শ্যাম্পু দিয়েছি, তো মাথায় জল পড়ছে, ঠিক আছে? এখন এসেছি, মুখে একটু কিছু মেখে নিই। মুখে মেখে সিঁদুরটা কোনোরকম পরে ঠাকুরটাকে পুজো দিয়ে নিই। পুজো দিয়ে রান্নাও সেরকম মনে হচ্ছে না আজকে করব। কালকে রাত্রে ওই ডিম করেছিলাম, ওই যা আছে আমরা দুপুরবেলা খেয়ে নেবো, দুপুরবেলা আমাদের হয়ে যাবে মোটামুটি। তো সেই কারণে এখন আর সেরকম রান্নাবাড়ি নেই। তো এখন হচ্ছে আমি মুখে টুকে কিছু মেখে নিয়ে ঠাকুর পুজো দিয়ে নিই সপজাপ, চলো। তো ছেলে পিকু সোনারে খেতে দিচ্ছে,
দিচ্ছে ঢুকিয়ে দে একটু জলটা দে। সোনার সেবা করতে, পুজো করতে, তাকে স্নান করিয়ে খেতে দিয়ে নিই। ঠিক আছে, চলো দেখতে থাকো। ওকে, সেরকম কিছু দিয়ে স্নান করাবো না, শুধু নর্মালি জল আর তুলসী পাতা দিয়ে কোনো রকম স্নান করিয়ে তুলবো। তো সেটাই তোমরা দেখো। ঠিক আছে, শিব ঠাকুরটাকে একটু কোনো রকম স্নান করে দিচ্ছি ওম নমঃ শিবায় বলে, কোনো রকমভাবে স্নান করে দিলাম বাবাকে। আমার এই যে গোপাল সোনাকে কোনো রকম আমার মতন করে আমিও কোনো রকম করি, আমার গোপাল সোনাকেও কোনো রকম করে স্নান করিয়ে তো সেবা দিয়ে দিয়েছি। এই যে আমার গোপাল সোনা চুপ করে বসে রয়েছে। ঠিক আছে, আমি যেরকম ভাবে মানে তাড়াহুড়ো করে সব কিছু করি, তো আমার গোপাল সোনাও এরকমভাবে তাড়াহুড়ো করে সব কিছু মানে সেরে নেয়। ভেবেছিলাম কিছুই রান্না করব না, তো এখন আমার বর আবার এই যে দুখানা ফুলকপি নিয়ে এসেছে আর এই যে বেগুনগুলো নিয়ে এসেছে। তো এখন কটা বেগুন ভাজবো আমি। বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে বেগুন ভাজবো। ঠিক আছে, তো চলো বেগুন কটা কেটে নিই। আমি তো ভেবেছিলাম তো কিছুই রান্না করব না, তো যাই হোক বেগুনগুলো দেখে আমি আর না সামলাতে পেরে এই জন্য বসে গেছি বেগুন ভাজার জন্য কাটতে। ঠিক আছে, তো সেরকম বড় বড় না, তো ছোট ছোট বেগুন, তো লম্বা লম্বা মানে পাতলাই। তো সেই জন্য আমি কি করলাম, একটা বেগুনকে টুকরো করলাম। তো একটা বেগুনকে টুকরো করে আমি এগুলো আর কি ভেজে নেবো। বেগুনগুলো খুবই সুন্দর কচি একদম। তো বেগুনগুলো মানে ছোট ছোট করে ওই শুধু মাথাটা কেটে ফেলে দিয়ে আমি টুকরো করে কেটে দিচ্ছি বেগুনগুলো। ঠিক আছে, বেগুন ভাজা দিয়ে আমি দুপুরে বলেছিলাম যে কালকে সব আছে, তো সিদ্ধ ভাত ছিল, সেইগুলো দিয়েই সিদ্ধ ভাতটা দিয়েই বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো। চলো, এখন বেগুন যখন নিয়ে এসেছে আমি আর সামলাতে পারছি না, তো বেগুনটা আগে ভেজে এর মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে নেব। ঠিক আছে, দাঁড়াও, তো এর মধ্যে আমি এখন নুন হলুদ মানে মাখিয়ে নেব। এখানে তেল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি একবারে। নুন দিয়ে দিলাম আমি, এর মধ্যে নুন দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে মাখিয়ে ভালো করে চলো ভালো করে মাখিয়ে মানে তেলও গরম হয়ে যাচ্ছে, আমি এর মধ্যে ভাজবো। তো আমি বেগুনগুলো ঝটাপট ভেজে নিই, ছেড়ে দিচ্ছি, একটা করে ছেড়ে দিই। বেগুনগুলো ভালো করে ভেজে নিই। চলো, ছোটো বেগুনগুলো আমি ভেজে নিই। তো আমি এই
তিনটে বাকি ছিল, এই বেগুন তিনটে বাকি ছিল, এই তিনটে দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে এখানে এই যে ভাজা হয়ে গেছে, দেখো এগুলো ভাজা হয়ে গেছে। তো এটাও ভাজা হয়ে যাক, ঠিক আছে। এখানে ভেজে রেখেছি দুটো শুকনো লঙ্কা। তো এই দিয়ে আমরা আজকে দুপুরে ভাত খাবো। রাত্রেবেলা দেখা যাবে, রাত্রে হয়তো এই ফুলকপির তরকারিটাই করবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। চলো ভেজে নিই তাড়াতাড়ি করবো, এক পিঠ হয়ে গেল তো উল্টে দিই। তো বেগুনটা আমার ভালো করে ভেজে নিই। এদিকে কটা ভাজা হয়ে গেল, রইলো। তো আমার বেগুন ভাজা রেডি, এই যে কমপ্লিট, আমার বেগুন ভাজা কমপ্লিট। আর ওখানে দুটো শুকনো লঙ্কা রাখা আছে, আর কি ওই দিয়ে ভাত খাবো। তো আমার দেখো বেগুন ভাজা আমার রেডি, দেখাচ্ছিল কতগুলো, এখন হয়ে গেছে এইটুকুনি। তো চলো এখন এই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই। এই যে একটু জামা কাপড় সব 2-3 দিন ধরে ওই আলমারিতে ঢুকাবো বলে চিন্তা করছি, কিন্তু হচ্ছে না। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, চলো। এই পাশের আলমারিটা আমি কোনো রকমভাবে গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে, অন্য একদিন ভালো করে সব নামিয়ে তারপরে আমি গুছাবো। এই পাশে তোলা কাপড়গুলোই থাকে, তো আজকে তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম, দেখো তোমরা।
তো আমার বর দুপুরবেলা দুখানা ফুলকপি নিয়ে এসেছে, মোটামুটি ভালোই ফুলকপি দুটো। তো এখন আমি ফুলকপিগুলো বের করে নিচ্ছি, বের করে মানে কেটে ওগুলো পিস পিস করে কেটে আমি দুটো ফুলকপি কেটে নুনের জলে ভিজিয়ে রেখে দেবো, তাহলে যত পোকা যদি কিছু থেকে থাকে বেরিয়ে যাবে। তো তাড়াহুড়ো করে আমি দুটো ফুলকপি কেটে নুনের জলে আমি ভিজিয়ে দেব। তো এখানে আমি গামলায় জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে আমি দিয়ে দিলাম নুন দিয়ে এটার মধ্যে আমি ফুলকপিগুলো কেটে ভিজিয়ে রেখে দেব। ঠিক আছে। ফুলকপিটা কেটে রেখে দিলাম নুনে ভিজিয়ে জলে। ঠিক আছে। এই যে বাসন নিয়ে আমি বসছি এখন সন্ধে বাজে 6টা। তো এখন বাসনগুলোকে মেজে নিই চপাচপ। ফুলকপিটা কেটে জলে ভিজিয়ে এসে এখন আগে বাসনটা মেজে নিই ঝপ করে। চলো দেখতে থাকো কত বাসন, কিসের জন্য পরে বলবো যে কেন এত বাসন। ঠিক আছে, মাজতে বসি চপাচপ। তো এত বাসন, সারাদিনে যত বাসন, চায়ের বাসন, টিফিন খাওয়ার সব বাসন আমি এক জায়গায় করে রেখে দিই, তারপরে আমি একসঙ্গে বসে নিয়ে এগুলো মাজতে বসি। তো দেখো কত বাসন, আমার বেশি সময় লাগে না, সন্ধেবেলায় নিয়ে বসি। তো তাড়াতাড়ি করে বাসনগুলো আমি মেজে নিই। আমি এখানে দেখো বাসন মাজার পরে আমি একটা মানে কাপড় রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি আগে জল দিয়ে পুছলে তারপরে আমি বাসনগুলো ধুই। ঠিক আছে। তো এই যে আমার বাসন সব ধুয়ে এক গামলার ও এতগুলো হয়েছে। তো সব বাসন আমার ধুয়ে উবুড় দিয়ে কমপ্লিট। এবার আমি ঘরে নিয়ে যাব বাসনগুলো। তো এখানে এই ডাঁটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ফুলকপির ডাঁটা। তো আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে এসেছি। এসে আমি ওর জন্য ওতে দেবো বেগুন। তো বেগুন একটা কেটে নিলাম। তো বেগুনগুলো আমি পাতলা পাতলা করেই মানে কেটে নিয়েছি, ওর মধ্যে দেবো বলে আর কি। তো চলো বেগুনগুলো আমি ঝপাঝপ কেটে নিলাম। সারাদিনের বাসন নিয়ে বসেছিলাম। ডাঁটাটা তো আমি সিদ্ধ করে নিয়েছি, কত বাসন মাজলাম। তো আমার এখন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল। এটা ফেললাম না, ডাঁটাগুলো আমি রান্না করার জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি। চলো। তো এখানে ফুলকপি আলু করার জন্য আলু কেটে নিলাম, ফুলকপির জন্য আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো ওইভাবে আমি কেটে গুছিয়ে নিয়েছি। তো এবার আমি রান্না করতে যাব। চলো। ফুলকপি মানে ভিজিয়ে রেখেছিলাম কেটে সন্ধেবেলা, এখন এই ধুয়ে নিয়ে এই ঝাঁঝরিতে জল ঝরিয়ে রেখেছি। এই যে ফুলকপি, এটা আমি এখন আলু দিয়ে রান্না করবো ফুলকপি। আর ওই যে এখানে ওই ডাঁটি পাটি যাই বলো ডাঁটি মাটি দিয়ে একটা চচ্চড়া টাইপের করব। তো চলো রান্নাটাকে শুরু করি, তারপরে আমি বলছি যেটা কিসের মানে ডাঁটি বা ডাঁটা যাই হোক, যাই বলো। ঠিক আছে, রান্নাটা বসিয়ে দিই আগে। চলো। তো আমি রান্না করতে চলে এসেছি এখানে। এখন কড়াই বসানোতে কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটাও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আমি ফার্স্টে শুরু করব ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। ঠিক আছে, ঝোল বেশি ঝোলও না, বেশি মাখা মাখাও না। এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। তো অনেক সময় কি হচ্ছে, ফুলকপিটা কেউ আগে ভেজে নেয় বা আমিও ভেজে নিই, ভেজে তুলে রেখে তারপরে মানে মশলা কষিয়ে ফুলকপিটা দিই। তো আজকে আমি সেরকমভাবে করবো না, আমি হচ্ছে একবারেই সব মানে ভাজাভুজি যা হোক একবারেই সব করবো। ঠিক আছে। তো তেল আমার গরম হয়ে গেছে, সবার ফার্স্টে আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এই যে গোটা সাদা জিরে দিয়ে দিলাম আমি ফার্স্ট। গোটা সাদা জিরে দেওয়ার পরে আমি এখানে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে গোটা গরম মশলাও দেওয়া যায়, আমিও দিই। তো এখন নেই, এখন দেবো না। তো আমি
যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এই তেজপাতাটা আমি দিয়ে দিলাম। তেজপাতাটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বাটা দেবো না, আমি কুচি করা পেঁয়াজটাই দিয়ে দিলাম। তো এখানে ফুলকপি আলুটা মানে পুরো মোটামুটি ভাজা হয়েছে, ভালোই হয়েছে, মোটামুটি কি ভালোই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এক এক করে মশলা দেবো, ঠিক আছে। তো আগে আমি মশলা দিয়ে দিলাম। তো সবার ফার্স্টে আমি দিয়ে দিলাম বাটা মশলা। এখন আমি দিয়ে দেবো নুন, এই যে নুন দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আমি একটু জল দিয়ে দেবো, হলুদটাকে একটু পরে দিচ্ছি, একটু জল দিয়ে নাড়িয়ে নেব। এই মশলাগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নিই আর কি। ভালো করে মশলাটা মানে মাখিয়ে কষিয়ে নিই। তো এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিই। সব মশলা মানে মোটামুটি কষানো হয়ে এসেছে, তো এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর কি জলটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে ফুলকপিটা। তো আমার তরকারিটা, ফুলকপি আলুর তরকারিটা মানে হয়ে গেছে। আমি এখন নামাবো। তো নামাবার আগে আমি অল্প একটু ঘি ছড়িয়ে দেবো। তো তরকারিটা আমার হয়ে গেছে। গরম মশলাও দেওয়া যেতে পারে গুঁড়ো, কিন্তু আমি দিচ্ছি না। আমি ঘিটা দিয়ে আর কি নামিয়ে নেব। তো আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, 2 চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে নেব। তো চলো এটাকে আমি আলাদা অন্য একটা গামলায় নামিয়ে নিই, বাটিতে নামিয়ে নিই। তো আমি চচ্চড়া করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো আমি এখন এর মধ্যে মানে ফোড়নে দেব কালো জিরে, এতে ফোড়নে দেব কালো জিরে। তো এই যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, কালো জিরে ফোড়নও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দেবো আমি, বেগুনটাও দিয়ে দেবো। সব কটা আমি এখানে দিয়ে এখন আমি এটা ভাজা ভাজা করবো। এই যে আমি এখন এগুলোকে ভালো করে মানে একটু দাঁড়াও ভাজা ভাজা করে নেবো, ঠিক আছে। ভালো করে মিশিয়ে মানে মোটামুটি বেশি এবার পোড়া ভাজা না। তার মধ্যে আমি লঙ্কা কাটাও দিয়ে দিই। আমি ঝাপা এবার ভেজে নিই এটা। তো আমি এই যে এতে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। পরে আমি এই সর্ষের গুঁড়োটা আর কি মেশানোটা দিয়ে দেবো, মানে নামাবার কিছুক্ষণ আগে। কেননা সর্ষের গুঁড়ো দিয়ে সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে মানে তরকারিটা বা চচ্চড়ি যাই হোক তিতো হয়ে যায়। তো সেই কারণে আমি নামাবার কিছুক্ষণ আগেই
2-3 মিনিট আগে দিয়ে একটুখানি মানে ফুটা উঠবে নামিয়ে দেবো। তো আগেই তোমাদের আমি বলে দিচ্ছি, পরে জানি না কি বলতে পারবো না। মাকে ফোন করতে হবে, দেরি হয়ে গেল, মা এখনও ফোন করছে না কেন। তো আমি মাকে একটা ফোন করে নিই। তো যতটা পাচ্ছি এবার তারপরে তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি আমার মার সঙ্গে কথা বলতে বলতে আমি আর কি এই চচ্চড়ার ভিডিওটা তুলছিলাম, তো সেই কারণে মার ভয়েসটা উঠে গেছে। তো তোমরা কিছু মনে করো না তার জন্য, ঠিক আছে? আমি বুঝতে পারিনি, তো এখন দেখতে পাচ্ছি এখানে যে করেছি এটা এরকম ফুলকপি হয়েছে। আলুর তরকারি, আর সেই চচ্চড়া। বাকিটুকু দেখাতে পুরো পারলাম না, কেননা আমার মা ফোন করেছিল, তো ফোন করলাম, তাই জন্য যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, তো আমরা এখন খাওয়া। তো বন্ধুরা, সারাদিনের রান্না বান্না আমি সব কিছু দেখালাম, রাত্রেও ডিনারে আমি কী বানালাম, তো সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তোমাদেরকে আমার না দেখালে কিছুই হয় না। তো আর বেশি বড় করবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি কি বলতো, মানে একটু একটু করে একটু বেশি হয়ে যাচ্ছে ভিডিওটা, মানে বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে আমি যেটুকুনি যা করছি বা করব সব কিছুই তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে। তোমাদের আশা করি সবার ভিডিওগুলো খুব ভালো লাগবে, আমি চেষ্টা করছি ভালো লাগার জন্য। তো আজকে আমার ভিডিওটা এই অবধি, এখানেই আমি শেষ করব। তো বন্ধুরা, তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আমি আপলোড করব তো তোমাদের সবার ফার্স্টে তোমাদের সামনে চলে যাবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো গুড নাইট, টাটা।